পৃথিবীর অনেক দেশে আল্লাহ যাওয়ার সুযোগ আমাকে দিয়েছে, রমাদানেও গিয়েছি, রমাদানের বাইরেও গিয়েছি। আগামী 25 তারিখও দুবাই যাব, 27 তারিখে মক্কা যাব ইনশাআল্লাহ। রমাদানে সফর করার সুবাদে দেখেছি পৃথিবীর দেশে, মুসলিম দেশগুলোতে বিশেষ করে রমাদানে মানুষ একজন আরেকজনকে খাওয়ানোর জন্য ইফতার, সাহারি, হাদিয়া পাগল হয়ে যায়। মক্কায় এমন ঘটনা ঘটেছে, এক লোক আমাকে প্রশ্ন করলো, হুজুর কিছুক্ষণ আগে এক ভদ্রলোক, আমি নামাজ পড়ে বসে আছি, আমার কোলের মাঝে 500 টাকার একটা রিয়াল 500 টাকার নোট কোলের মাঝে রাইখা উঠে চলে। আমি ওরে বলতেছি, বাংলাভাষী মানুষ তো হেরে কেমনে ডাকবো এটাও তো বুঝি না, মোহাম্মদ মোহাম্মদ করে ডাক দিতেছি। হে পিছনের দিকে তাকাইলাম, রাইখা চলে গেছে। মাসালা হল, হুজুর আমি তো ধনী মানুষ। এখন উনি যে দিয়া গেল, এটা কি যাকাতের টাকা না হাদিয়ার টাকা বুঝলাম। 500 টাকার রিয়ালের নোট, হুজুর এখন খাওয়া যায় হুজুর? তখন আমি বললাম যে আসলে উনাকে জিজ্ঞাসা করলে ভালো ছিল, উনি যদি হাদিয়া বলতো তাহলে আপনার জন্য এটা হালাল, কিন্তু যাকাত যদি হয় তাহলে তো আপনি ধনী মানুষ, আপনার জন্য এটা হালাল না। তো যেহেতু বেটা মোহাম্মদ কইয়া ডাকছেন থামে নাই, তাহলে আপনি নিশ্চিত হতে পারলেন না এটা হাদিয়া না যাকাত। কনফিউজ যখন হয়ে গেলেন, আমার ফতোয়া হচ্ছে আপনি ধনী মানুষ, এটা অন্য কাউকে মিসকিনকে দিয়ে দেন। যদি এটা হাদিয়া হিসাবে বেড়া দেয়, তাহলে হাদিয়া দিয়া বেড়া সওয়াব পাইছে, দান করে আপনি সওয়াব পাইছেন। আর যদি যাকাতের টাকা হয় তাহলে আপনার সওয়াবের নিয়ত করাও দরকার নাই, যে বেড়া দিছে এই বেড়া সওয়াব। মক্কা মদিনায় গেলে দেখবেন যে মানুষ কিভাবে ইফতার খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। এই রোজার আগের রোজা, গত রোজার আগের রোজা, করোনা যখন শেষ হলো, দুবাইতে 30টা পণ্যের তালিকা সরকার বের করছে, যে নিত্য প্রয়োজনীয় এই দ্রব্যগুলোর মূল্য রমাদান উপলক্ষে কমিয়ে দেয়া হলো, এবং এই মূল্যে সারা দেশের সকল ব্যবসায়ীকে বিক্রি করার অর্ডার দেয়া হলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের 30টা পণ্যের দাম রাষ্ট্রীয়ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। আর বাংলাদেশ যখন রোজা আসে 1 মাস আগ থেকে সবাই দাম বাড়ায়, ঠিক না? ঠিক না? এমন বাড়ানি বাড়া, কত গরিব মানুষ আছে বাজারে গেলে কানতে কানতে বাড়িতে আসে, সেহরি খাওয়ার জন্য ভালো খাবার পায় না, ডিম পর্যন্ত কিনতে পারে না, এমন রোজাওয়ালা আছে না নাই? আরে ইফতার করবে কি দিয়া? ছোলার দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, মুড়ির দাম বেশি, বুটের দাম বেশি, কি কিনবে? এমন গরিব মানুষ আছে যারা চাল হাতে নিয়া, হাতের তালুতে রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়া চাপ দিয়া ময়লা সরাইয়া শুধু চাল দিয়া পানি দিয়ে ইফতার করে, এমন লোক। অথচ এই লোকগুলাই আবার ইফতারের সময় বাজারে 10 জন ইফতার খাওয়াইয়া মনে মনে ভাবে আল্লাহ জান্নাতে দিয়ে দেন। ওরাই আবার ইসলামপুর যাইয়া শাড়ি ট্রাক ভরে কিনা এলাকায় পাঠায়, গরিবদেরকে দেও। এই লোকগুলো দ্রব্যমূল্য এতটা চড়া করছে, আল্লাহর হাবিব বলেন মুহতাকির মালউন, যারা গুদামজাত করে তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত। পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষ করে মুসলিম কান্ট্রির লোকেরা 11 মাস ব্যবসা করে, রমাদানে ভর্তুকি দেয়। আর বাংলাদেশের অধিকাংশের কথা বলছি, সবাই না, অধিকাংশ ব্যবসায়ী 11 মাস চুরি করে, রমজানে ডাকাতি করে। বেঠিক বলছি না ঠিক বলেছি? আপনি কোনটা দাম বাড়ে নাই, কোনটার দাম বাড়ে নাই? আরো কষ্ট পাচ্ছি। খেজুরের দাম যখন বেড়ে গেল, তখন মন্ত্রী সাহেব পরামর্শ দিলেন যে খেজুর দিয়ে ইফতার না কইরা বড় দিয়ে করিয়া। আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? বরং আমার প্রয়োজন ছিল, আমার মন্ত্রী কথা বলবে, এই ব্যবসায়ী দাম কমাতে হবে, শুল্ক প্রত্যাহার করা হলো, দাম যদি না কমাও ব্যবসার লাইসেন্স বাতিল করা হবে, ঠিক না? লাইসেন্স 2-4টা বাতিল করে দেন, 2-4টা বাতিল করলে তার মতো সোজা হয়ে যাবে। খেলার নাম বাবাজি। দেখা দেখবেন পত্রপত্রিকায় আসবে, টেলিভিশনে আসবে, বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার যারা সংরক্ষণ করে তাদের ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় হানা দেয়। দেখবেন যে হোটেল রেস্তোরাঁতে গিয়ে অনিয়ম যখন পায় তখন সেখানে জরিমানা করে চলে আসে। জরিমানা করে কত? জরিমানার অঙ্কটা দেখবেন 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ। এর চেয়ে বেশি করার নাকি অধিকারও ম্যাজিস্ট্রেট সাহেবের নাই, আইনের বাইন্ডিং। আচ্ছা,
এখন ভোক্তা অধিকারে এমন ম্যাজিস্ট্রেট পাঠাইলেন যে বেটা 3 লাখের উপর জরিমানা করতে পারবে না। যেই লোকটা ব্যবসা করতে গিয়া 1 মাসে জাতি থেকে চুরি কইরা লক্ষ টাকা কোটি টাকা কামাই ফেলছে, 30 লাখ 50 লাখ, এই বেটারও যদি 6 মাস পরে যাইয়া 50,000 জরিমানা করেন, বেটা কি ডরাইব না আর খুশি হইব? এই বেটা 50,000 1 লাখ টাকা জরিমানা দিয়া তো মনে মনে ভাববে যাক আগামী 6 মাস আর আইব না, এই 6 মাস নিশ্চিন্তে কাম চালাবে। বরং যদি অন্যায় বন্ধ করতে হয় তাহলে আপনি মুড়ি দিয়া বুট দিয়া ইফতার না করে, খেজুর দিয়া না করে, বড়ই দিয়ে করুন, এ পরামর্শ নয়। বরং আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলের যাওয়ার জন্য আইন করা দরকার, লাইসেন্স বাতিলের আইন করা দরকার। তাকওয়া কোন পর্যায়ে গেল? রমাদান মাস এসেছে, কোরআনের মাস রমাদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করার কারণে আপনারা দেখেছেন যে তেলাওয়াতকারী ছাত্রদের উপর হামলা হয়েছে। আচ্ছা, যারা হামলা করছে তারা কি ইন্ডিয়ান নাগরিক? যারা মাইর খাইছে তারা কি আফ্রিকান নাগরিক? তারা কি আমরা একই দেশের নাগরিক না? আল্লাহর কোরআন তেলাওয়াত করার রমাদানে বেশি বেশি দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতকারীদের উপরে যারা হামলা করেছে, আমরা দলমত এখানে চিহ্নিত করতে চাই না। কোরআন সবাই ভালোবাসি, দল ভুলে গিয়া হামলাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তোলা দরকার। আমার প্রিয় ভাই, যদি চুপ থাকেন অবস্থা কিন্তু ভালো দেখছি না। এটা গাজা এবং ইন্ডিয়ার গুজরাটে পরিণত হতে বেশি দিন আর বাকি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দেখেছেন, গতকালকে প্রক্টর থেকে সব ডিনদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে, ইউনিভার্সিটির হলগুলোতে কোনো ইফতার মাহফিলের অনুমতি দেয়া যাবে না। গতকালকের খবর বলছে। আচ্ছা আমার ভাইয়েরা, ইফতার করা, ইফতারের অনুষ্ঠান করা, এটা কি রাজনীতি? এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে? এটা সম্পর্ক রোজার সাথে। আমরা ইফতার করানোর জন্য হাদিস শুনাই, যে ব্যক্তি ইফতার করায় তিনি রোজা রেখে যা সওয়াব পেলেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে আমল নামায় দেবে। এই সওয়াব পাওয়ার জন্য ইফতার করানোর সংস্কৃতি এই দেশে 1000 বছরের সংস্কৃতি, কিনা? নিরাপত্তার ভান দেখাইছে, যে নিরাপত্তা জনিত কারণে ইফতার মাহফিল গুলো করার অনুমতি দেয়া যেন না হয়। আমার মুসলমান ভাই, কোরআন পড়লে পিটাবেন, ইফতার করাইলে বন্ধ করে দেবেন, কয়দিন পরে বলবেন রোজাও রাখা যাবে না, কয়দিন পরে বলবেন দাড়ি টুপি মাথায় দেয়া যাবে না, চুপ থাকা যাবে না। দলমত ভুলে গিয়া সকল মুসলমানকে প্রতিবাদী হওয়া লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কথাগুলো বলছি কেন বলছি? বাড়িওয়ালা যদি ঘুমিয়ে থাকে, চোর এসে উকি দিয়ে জানালা দিয়ে দেখে নাক ডেকে ঘুমাচ্ছে, শীত কেটে দরজা ভেঙ্গে দরজার শীতকানি খুলে চোর ভিতরে ঢোকার সম্ভাবনা সমূহ, কারণ সে বুঝেছে বাড়িওয়ালা ঘুমাচ্ছে। আর বাড়িওয়ালা যদি সজাগ থাকে, চোর উকি দিয়ে পালিয়ে যাবে। তারা একটা দুইটা বিধানের উপর আঙ্গুল তুলে আমাদের টেস্ট করছে, আমরা কি ঘুমিয়ে আছি না সজাগ আছি। যদি ঘুমিয়ে থাকো, আগামী দিনে তোমাদের ধর্মের উপর আঘাত হানতে পারে। তাকওয়ার মান যদি বেড়ে যায়, অন্যায় দেখে চুপ থাকার কোনো সুযোগ নাই, এবং দ্বীনের ব্যাপারে রাজনীতির প্রসঙ্গ তোলার অনুমতি নাই। কারণ দল সবার থাকবে, কিন্তু ইসলাম আমাদের সবার। তাই এই বিষয়ে ভিন্ন ভিন্ন দল, কিন্তু ইসলামের ব্যাপারে এক জায়গায় আসা লাগবে, কারণ দ্বীন আমাদের সবার কলিজার চেয়ে প্রিয়, ঠিক নয় কি? এই রমাদানটাকে ফলপ্রসূ করতে হবে। আগামী রমাদান পর্যন্ত বেঁচে থাকবেন এমন নিশ্চয়তা কি আমাদের একজনের আছে? এই রমজানও জীবনের শেষ রমজান হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আরো প্রায় 22 দিনের মতো আছে নাকি? এই 22 দিন আমরা যদি ভালো করে চলি, আমাদের জীবনের জন্য এই রোজাটা ওয়াশিং মেশিনের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
একটি প্রোডাক্টিভ রমাদান, ফলপ্রসূ রমাদান সেলিব্রেট করার জন্য আমি কিছু পরামর্শ দিতে চাই। এই পরামর্শগুলো শুনবেন, পরামর্শ শেষ করে উঠবেন, আমরা একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ। এক নাম্বার পরামর্শ, রমাদান হোক কোরআন মাহ। এই মাসে কোরআন এসেছে। যারা কোরআন তেলাওয়াত পারেন না, আগামী 22 দিনে কোরআন শিখবেন। আজকে শুরু করুন, ফলাফল আল্লাহর হাতে। এই জমিনে কোরআনের চেয়ে সহজ কোন কিতাব আর একটাও, যদিও এটাকে আপনার কাছে কঠিন মনে হয়, কারণ আপনার কাছে শয়তান এসে বলছে এটা কঠিন, অথচ আল্লাহর বক্তব্য কোরআন মাজিদের এক সূরা পর পর 3 বার ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর হাল মিন মুদ্দাকির। আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কে বলেছে? কে বলেছেন? ওয়ালাকাদ ইয়াসসারনা, অবশ্যই আমি সহজ করেছি। আপনার ধারণা মিথ্যা, আল্লাহর কথা সত্য। যদি আপনি মনে করেন কোরআন কঠিন, আপনার ধারণা মিথ্যা। তার প্রমাণ আমি দেই। মাত্র 5 বছর বয়সে হাফেজ, 7 বছর বয়সে 30 পারা মুখস্থ করেছে, এমন ছোট ছোট হাফেজ বাংলাদেশে আছে না নাই? মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছে, এমন হাফেজও বাংলাদেশে। 2টা চোখ নাই, জন্মান্ধ হাফেজ, এমন হাফেজ বাংলাদেশে আছে না নাই? তোরে 7 বছর বয়সে যে ব্যক্তি 30 পারার হাফেজ, আর আপনি 70 বছর বয়স দেখে দেখে পড়তে পারেন না, দোষটা কোরআনের না আপনার? আমার প্রিয় ভাই, কোরআন পড়ুন। যে কোরআন না পড়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাকে হাসরের দিন অন্ধ বানাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ নিজে বলেন আমি অন্ধ বানিয়ে তুলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়েনি, কোরআন বুঝিনি, কোরআন মানেনি, তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন যারা ভালো পড়তে পারেন তাদের প্রতি অনুরোধ থাকবে, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত পুরাটা কোরআন একবার হলো অর্থ সহ শেষ করবেন। আমার রব কি বলেছে সেটা একটু নিজে জানা দরকার আছে না নাই? প্রতিদিন 5 আয়াতের ব্যাখ্যা পড়ুন। 1 মাসে 150 আয়াত, 5 30 150, 1 বছরে 1800, 4 বছর পড়বেন, পুরা কোরআনের তাফসীর আপনার পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন না, তারা কোরআন খতম করবেন না। রুব্বা কারি ইল্লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। কোরআনের এমন পাঠক আছে যে পাঠক কোরআন পড়ার পর কোরআন লানত করে। তার মাঝে একজন হচ্ছে যে ভুল পড়ে। এজন্য শুদ্ধ পড়বেন। কোন একজন হাফেজকে আপনার তেলাওয়াত শোনাবেন, 1 পৃষ্ঠা পড়ে, উনি যদি রিকগনাইজ করে যে হ্যাঁ আপনার তেলাওয়াত শুদ্ধ, তো রমাদানে কোরআন খতম করা সুন্নাহ। পুরা কোরআনে খতম করবেন, অর্থ সহ পড়া শুরু করুন, সন্তানদের কোরআন পড়া। 2 নাম্বার পরামর্শ, ইফতারের পূর্বে অবশ্যই দোয়া করবেন। হাদিসে পাওয়া যায় 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। আস-সাইমু হিনা ইফতি, তার মাঝে একজন হলো সায়েম যখন ইফতার করে। পরিবারে ইফতারের আগে একসাথে বসবেন, ইফতারি সামনে নিয়ে ছেলে মেয়ে বৌজি নিয়ে তারপর নিজে কোরআন তেলাওয়াত করবেন। আরেকদিন ছেলেরে বলবেন, একদিন মেয়েরে বলবেন, একদিন নিজে হাত তুলবেন, আরেকদিন ওয়াইফরে বলবেন, আরেকদিন বড় ছেলে হাত তুলুক, তারা দোয়া করুক, আপনার চোখের সামনে পড়ুক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন থাকবেন না, দোয়ার সিস্টেম চালু হোক, মরার পরে দোয়া চলতেই। এমন জায়গায় আছেন যেখানে দোয়ার পরিবেশ নাই, গাড়িতে আছেন, দাঁড়ায় আছেন, বসে আছেন, সবসময় হাত তোলা জরুরি না। আপনি হাত না তুলে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সাহারি খেতে যেহেতু উঠতেই হয়, 20 মিনিট আগে উঠুন, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ করুন। রমাদানে এটা সহজ, যেহেতু সাহারি খেতে উঠতেই
এই অভ্যাসটা চালু রাখো। ফরজ নামাজের আগে কিছু সুন্নাহ আছে, পরে কিছু সুন্নাহ আছে। রমাদানে একটা নফল হয়ে যায় একটা ফরজের সমান, একটা ফরজের সওয়াব হয় কমপক্ষে 70টা সমান, বেড়ে যাবে আরো অনেক। এই জন্য নফল নামাজের ব্যাপারে যত্নবান। রমাদানে 150 ওয়াক্ত নামাজ 30 দিন যদি হয়, এক ওয়াক্ত যেন জামাত ছাড়া পড়া না হয়। ঠিক 150 ওয়াক্ত জামাত। তো যে 8 দিন চলে গেছে যাক, সামনের দিনগুলোতে জামাত ছাড়া এক ওয়াক্ত পড়বেন না। রাজি আছেন না? নাই? অবশ্যই সেটা খেয়াল রাখবেন। দান সাদাকা বাড়িয়ে দিন। রমাদান যখন আসতো, প্রিয় নবীর দান এতটাই গতি পেত যে প্রবাহিত বাতাসের চেয়ে দানের গতি বেড়ে যেত। দোকানদার ভাইদেরকে বলবো, দোকানে 10 টাকা 20 টাকার নোট রেখে আলাদা একটা ডিব্বা রাখবেন। যত ফকির আসবে একজনকেও বঞ্চিত করবেন। বলবেন হুজুর বিরক্ত হয়ে গেছে। আমি বলবো দোস্ত, দিতে দিতে বিরক্ত হলেন, এক জায়গায় বসে ফকিরের দিকে তাকান, সে শত জায়গায় যায়, বিরক্ত হয় না। এই বাজারে যদি 100 দোকান থাকে, 100 দোকানে টাকা দেয়, সে 99টা কইরা আর একটা রাইখা যাবে না, মনে মনে ভাববে গেলে তো 10 টাকা পাবো। সে যদি ক্যাশে ভর করে ওই ভিক্ষুক গরিব হয়, তারপরও সে 100 দোকানে যায়, সে হাঁটতে হাঁটতে বিরক্ত হলো না, আর আপনি বসে দিতে দিতে বিরক্ত হলেন। প্রশ্ন করুন তো বিবেককে, আল্লাহ চাইলে কি তার জায়গায় আপনাকে নিয়ে আপনার জায়গায় তাকে বসাতে পারতেন না? এখনো কি পারেন না? তো বিরক্ত হবেন কেন? বরং দিতে পেরেছেন, এই জন্য করবেন আলহামদুলিল্লাহ। রাজি আছেন না? নাই? গতকালকে এক ভাইকে আমি এটা বলেছি, ব্যবসায়ী, হুজুর আরে বাবা রে এত, আমি দেন আরো আরো আরো। আপনাকে দেয়ার তৌফিক কে দিছে? ওর মতো বানাইলে তো 1 মিনিটও লাগে। এরপরে বলবো মা বোনদেরকে বাড়িতে বলবেন ধানের চালের জন্য আলাদা একটি বক্স যেন রেখে দেয়। রমাদানকে উপলক্ষ করে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া থেকে নিজেকে মাহফুজ রাখুন। কারণ হচ্ছে 13 ঘন্টা রোজা, 6 ঘন্টা ঘুম, 2 ঘন্টা নামাজ, 13, 6, 19, 2 যোগ হলে 21, আর থাকলো মাত্র 3 ঘন্টা। তাই ফেসবুক চালায় সময় নষ্ট করবেন না। কাম কাজ নাই, নাটক সিনেমা দেখে চোখের পর্দা নষ্ট করবেন না। পেটের রোজা না খেয়ে থাকা, চোখের রোজা হারাম না দেখা, মুখের রোজা মিথ্যা গীবত শোকায়াত এগুলো না করা। অনুরূপ ভাবে পুরা চিন্তার রোজা, দেহের রোজা। আসল রোজার মাসে আমরা পুরা তাকওয়া শিখি। তারাবির নামাজের তেলাওয়াত অবশ্যই ধীরে ধীরে হবে। গ্রামের মসজিদগুলোতে তারাবিতে বেয়াদবি হয় সরাসরি আল্লাহর সাথে। এমন তারাবি পড়ে যেটার আগা গোড়া কিছু কি পড়ে ইমাম নিজেও বোঝে না, এমন মসজিদও আছে। গতকালকে একজন ফেসবুকে পোস্ট দিয়েছে, সালাতুল ইশা 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, পুরাটা পড়েছে, শুরু করছে 8টায়, শেষ হয়েছে 8:50। 50 মিনিটে সব নাকি শেষ। আচ্ছা 20 রাকাত তারাবি, প্রতি রাকাতে যদি 2 মিনিট লাগে তাহলে কয় মিনিট লাগবে? 40 মিনিট। তাহলে কেমনে কি? এশা পড়তে তো 10 মিনিট লাগে, কেমনে কি করলো? আশ্চর্য অবস্থা। এইজন্য প্লিজ তারাবির নামাজটা ধীরস্থির ভাবে পড়বেন, না হয় আপনার নামাজ আল্লাহ আপনার চেহারার উপরে ফিকে মেরে দেবেন। ইতিকাফ যারা করেননি জীবনে একবার, এই রমজানে ইতিকাফ করবেন। আগামী রমজান পর্যন্ত বেঁচে নাও থাকতে পারেন। ইতিকাফ রাসূলুল্লাহর এমন একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোন রমাদানে ইতিকাফ ছাড়েননি। এক রমাদানে পারেননি, ফাতহ মক্কার বছর, পরের রমজানে 20 দিন করছে।
আর আপনি সেই ইতিকাফ জীবনে এখনো করেননি। রাসূলের সুন্নাহর সাথে মিল না বেমিল, এটা কি উম্মতের কাজ? ব্যস্ত খুব, চাকরি, ব্যবসা, রাসূলের চেয়ে আপনি বেশি ব্যস্ত। 9টা পরিবার একসাথে ছিল, 11 জন স্ত্রী, 2 জন মারা গেছে, 9 পরিবার সামলাইছে। মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধান বিচারপতি, মদিনার প্রধান সেনাপতি, তারপর প্রতি রমজানে ইতিকাফ, আর আপনি জীবন একবারও করেন নাই। আপনি হতভাগা। আল্লাহর নবীর সুন্নাহর সাথে আপনার জীবনের মিলটাই পাওয়া গেল না। টাকা যাদের আছে, রমাদানে ইতিকাফ চলে যান মক্কায়। হাদিস আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, সহিহ মুসলিমের riwayat। রমাদানে যে উমরা করবে আল্লাহ তাকে হজের সমপরিমাণ সওয়াব দেবে। এই ইবাদতের স্বাদ পেতে চান, রমজান মক্কা শরীফে গিয়ে 2 দিন 4 দিন কাটান, দেখবেন নামাজের মজা কাকে বলে। এমন রমাদান গিয়েছে আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখেছি, আমি নিজে সহ সারা রাত 1 সেকেন্ড ঘুমাইনি, কারণ ঘুমানোর পরিবেশটাই নেই। এত চমৎকার পরিবেশ ইবাদতের। এই জন্য সুযোগ থাকলে নিজে সন্তানদেরকে সাথে নিয়ে চলে যান উমরা। রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর বেজর রাতে তালাশ করুন। 27 তারিখে লাইলাতুল কদর, এটার কোনো নিশ্চয়তা নাই, আগে পরের বেজর রাতেও হতে পারে। সতর্ক থাকেন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন, বেশি বেশি তাওবা করুন, ইস্তেগফার করুন, ইসলামী সাহিত্য পড়ুন, প্রিয় নবীর জীবনীর উপরে কিতাব একটা শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে শুরু করে দিন। আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত সরওয়ারে আলম, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য সিরাতের কিতাব বাংলায় আছে। একটা হলেও শেষ করুন। যে নবী আপনার জন্য শাফাআতের কান্ডারি, আপনার একমাত্র আদর্শ, ওই নবীর জীবনীটাই পড়লেন না তো জানবেন কি? আর জানলেন না মানবেন কি? সাহাবীদের জীবনের উপরে বাংলা ভাষায় লেখা সবচেয়ে সেরা বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা, লিখেছেন ডক্টর আব্দুল মাহবুব, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, 7 খণ্ডে বিভক্ত। এত চমৎকার জীবনীর কিতাব বাংলা আমি আর দেখিনি। পড়বেন, উপন্যাস পড়া শুরু করলে যেমন শেষ না করে ছাড়তে মন চায় না, সাহাবে রাসূলের জীবন কথা, সাহাবীর জীবনী পড়তে থাকলে ঘুম চলে যাবে রাতের বেলা, শেষ না করে রাখতে বই মন চাইবে। এত দারুণ। অন্য অন্য রাইটারদের বই আছে, আমার লেখাও 7টি বই আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের উপরে, ওহিরানায় পরকাল আখিরাতের উপরে, রাসূলুল্লাহ সালাত কিভাবে ছিল, হাদিসের আলোকে সালাত, বিদআত নিয়ে লিখেছি, শিরক নিয়ে লিখেছি। আমার গাড়িতে, কালো গাড়িতে আমার 7টা বই আছে। আপনারা ইসলামী সাহিত্য এখান থেকেও নিতে পারেন, অন্য অন্য রাইটারদের বই পড়বেন। সব মিলিয়ে একটি ফলপ্রসূ রমাদান আল্লাহ তাআলা যেন কাটানোর তৌফিক আমাদেরকে দান করে, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, 3টা প্রশ্ন এসেছে, ছোট ছোট প্রশ্ন।